পাপ যদি কেউ যদি ক্ষমা চায় তাকে মাফ করাটা যেমন দায়িত্ব, আর যিনি মাফ করে দিয়েছেন সে তো আরো বড় মাপের মানুষ। পরবর্তীতে তিনি পরিবর্তন হতে চাইলেন। আমি দেখলাম মিডিয়াতেই দেখছি, আপনারাই মনে হয় ছেড়েছিলেন, উনি এসে ফুরফুরা শরীফে পীর সাহেবদের কাছে তওবা তিল্লা করেছে। এটা ফুরফুরা তওবা পরিবর্তন হবার জায়গা, এখানে মানুষ ধর্মীয় ব্যাপারে আসে পরিবর্তন হয়। আমার ওপরে ভরসা রেখে গুরুত্ব আকারে মান্যতা দেবে, নেবে। হ্যাঁ, এটা আমার কাছে কাগজ জমা পড়েছে, একটা লিখিত জমা পড়েছে। সেটা নিয়ে আমি কোর কমিটির কাছে দিয়েছি। কেন আমি একা কোনো ডিসিশন বিষয় নিতে চাইছি না, কেন অনেক কিছুর ব্যাপার আছে। তো সেই জায়গায় আমার একটা কোর কমিটি আছে। আমি জানি আমার কথা হয়তো সবাই মানে বা শোনে বা বললে প্রাধান্য দেবে, কিন্তু আমি কোর কমিটির কাছে পাঠিয়েছি। সেটা নিয়ে একটা আলোচনা চলছে, পক্ষে বিপক্ষে কথা হয়েছে। আমি আগেই বললাম মিটিংয়ে ছিলাম, ওইলে একটু আলোচনা হচ্ছিল, পক্ষে বিপক্ষে একটা কথা আসছে। সেই জায়গাতে আমি এতটুকু বলবো, যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনাদেরকে বাইট দিয়ে বলতে পারবো। তবে আপনাদের মাধ্যমে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে বলবো, ভৌগোলিক পরিস্থিতির একটু চতুর্দিকে দেখো, দেখে চিন্তা ভাবনা করে যদি আমার ওপরে ভরসা থাকে, কোর কমিটি থেকে যেটা আসবে সেটাকে আমি ঘোষণা দেবো। সেটার ওপরে তোমরা কিন্তু, আমি তোমাদের সাথে ছিলাম, আছি, থাকবো। কানে কাগলিয়ে চলে গেছে, এদিকে ছুটবেন না, আগে কানে হাত দিয়ে দেখুন। আমার ওপর যদি ভরসা থাকে, অনেকে অনেক কিছু বলবে, কোনো কথাই গুরুত্ব দেবেন না। আমাদের কোর কমিটিতে একজন মুফতি সাহেব আছেন, মানে ইসলাম সম্বন্ধে সে অনেক এক্সপার্ট জানে। তিনি যেটা শোনালেন, আমাদেরকে অনেক ডকুমেন্টস দিলেন, যে একটা সময়ে একজন সাহাবী ছিলেন, দুটো লড়াইয়েতে মুসলিমদের সঙ্গে লড়াই করে তাদের অনেক কিছু করেছিলেন। সেই ইতিহাসগুলো শোনালেন। পরবর্তীতে তিনি পরিবর্তন হতে চাইলেন। আমি দেখলাম মিডিয়াতেই দেখছি, আপনারাই মনে হয় ছেড়েছিলেন, উনি এসে ফুরফুরা শরীফে পীর সাহেবদের কাছে তওবা তিল্লা করেছে। এটা ফুরফুরা তওবা পরিবর্তন হবার জায়গা, এখানে মানুষ ধর্মীয় ব্যাপারে আসে পরিবর্তন হয়। কিন্তু কালকে তিনি ভাঙড়ে যারা পঞ্চায়েতে মারা গেছিল আইএসএফ কর্মী, তাদের বাড়ি গিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তারাও অনেকে বলেছেন যে ক্ষমা করে দিয়েছি। কিছু মানুষ এই মিডিয়া দেখার পরে বলছেন যে এটা আব্বাস সিদ্দিকীর নির্দেশে উনি এটা করেছেন, কি বলবেন? না, যেটি আমার নির্দেশ শুনে উনি যদি পরিবারের কাছে গিয়ে ক্ষমা চায়, পরিবার যদি ক্ষমা করে দেয়, আমি কে? আমি কে? পাপ যদি কেউ যদি ক্ষমা চায় তাকে মাফ করাটা যেমন দায়িত্ব, আর যিনি মাফ করে দিয়েছেন সে তো আরো বড় মাপের মানুষ। তাহলে সেই জায়গায় আমার এখানে তো কিছু বলার নেই। কিন্তু আমার দলের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী কতটা কিভাবে নেওয়া যাবে, নেওয়া যাবে না, বা উনি আসলে কিভাবে কি করবে, এই সব কিছুটা আলোচনার ব্যাপার তো। হ্যাঁ, কিন্তু আমি মনে করি, আপনাদের কাছে একটা জিনিস বলি, আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্য করে বলছি, একটা জিনিস মনে করি, কেউ যদি আমরা যদি বামকে দেখি, কংগ্রেসকে দেখি, বিজেপিকে দেখি, টিএমসিকে দেখি, আসানসোলের দাঙ্গাবাজ, তাকে নিয়ে মুসলমানদের দিয়ে ভোট দিয়ে জিতানো হলো, আবার সেই মুসলিম এমএলএদের দিয়ে জিতিয়ে আবার তাকে কি বলে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। এগুলো অনেক কিছু ব্যাপার আছে, ভৌগোলিক পরিস্থিতিকে দেখতে হয় কোন দিকে গতি চলছে। তা সেগুলো একটু ভাই আলোচনা শেষে বললে একটু ভালো হয়, কেন একটা টেবিলে যখন আছে না, এটা এখানে রাখছি এখন। আরবুল ইসলাম, আজকে সকালে আমরা গিয়েছিলাম, তো আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এবং কাইজার আহমেদ তৃণমূল দল থেকে কার্যত বেরিয়ে গেছেন, আপনাকে সাসপেন্ড করে দিয়েছেন, আপনিও দল থেকে পদত্যাগ করেছেন। তো সেই জায়গায় নওশাদ সিদ্দিকী জেতার রাস্তা সুগম হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তিনি বললেন যে নওশাদ সিদ্দিকী এই জায়গায় লক্ষাধিক ভোটে জিতবেন, কি বলবেন এই প্রসঙ্গে? না, লক্ষাধিক ভোটে জিতবে, ভাঙড়ের তো লোকেরা অনেক আগে থেকেই বলছে, ওটা বড় বিষয় নয়, ওটা কোনো বড় ফ্যাক্ট নয়। আপনি ভাঙড়ের নেতৃত্বদের কাছে খবর নেবেন, এবং ভাঙড়ের নেতৃত্বের সঙ্গে আমরা বসেছি, দেখেছি, ভাঙড়ের নেতৃত্বরা আজ থেকে 6 মাস নয়, 1 বছর আগে তারা প্রস্তুত, সমস্ত মোকাবেলায় প্রস্তুত তারা জিতার জন্যে। আপনি বলেছিলেন যে বাইক র্যালি, কথা বুঝে আসছে, 1 মিনিট। তা সেই জায়গায় ওটা বিষয় না। কেউ যদি বলে যে আমি পরিবর্তন হতে চাইছি, খারাপ থেকে ভালোর দিকে আসতে চাইছি, দেখুন আমরা দেখছি টিএমসি থেকে চলে যাচ্ছে হচ্ছে বিজেপিতে, কোনো কিছু নয়, কি হলো, সব দুর্নীতি ফুর্নীতি সংশোধন হয়ে গেল। আবার বিজেপি থেকে দাঙ্গাবাজ টিএমসিতে চলে এলে সেকুলার হয়ে যাচ্ছে তো নাকি, দেখছি আমরা। সেই জায়গায় একজন যদি তার ধর্মের সর্বোচ্চ পূর্ব ভারতের পীঠস্থান বড়, সেখানে যদি তার মান্যে তার বিশ্বাসের পীর সাহেবের কাছে, মুর্শিদের কাছে, শায়েখের কাছে এসে যদি সে বায়াত হয়ে ক্ষমা চায়,
তওবা করে, এবং যারা মেরে যাদের সঙ্গে ঝগড়া হয়েছে সেই টিমে তো ছিল এক সময়, এখন এর দ্বারা কি হয়েছে না সেটা আল্লাহ জানে। সেখানে যে ক্ষমা আছে, সে পরিবার তাকে মাফ করে দেয়। এলাকার সাধারণ জনগণের রিপোর্ট একটা নেওয়া হচ্ছে, তাদের মধ্যে থেকে কি রিপোর্ট আছে, বেশিরভাগ মানুষই বলছে ভেবেচিন্তে দেখুন আপনারা। তাহলে সেই জায়গায় একটা আলোচনা নেগেটিভ কি বলে পজিটিভের দিকে হওয়াটা সম্ভব। কিন্তু তারপরেও কিন্তু আমি বললাম, আমিকে ঠেলে দিলেও আমার একটা কোর কমিটি আছে, আমি সেখানে কাগজ ফেলেছি, সেখানে আলোচনা একটা ধাপ হয়েছে, নামাজের জন্য বিরত ছিল, তারপরে আবার আলোচনা হবে, হয়ে যেটা ফাইসাল্লা হবে সেটা আপনাদেরকে জানাবো। বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে মমতা ব্যানার্জি রাফ অ্যান্ড টাফ রাজনীতি করেন, সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারিয়েছে, অজিত চৌধুরীকে টার্গেট করে হারিয়েছে, মোহাম্মদ সেলিমকে টার্গেট করে হারিয়েছে, নওশাদ সিদ্দিকীও টার্গেটে ছিল। সেই আকার ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছিলাম, বারবার বলছিল ভাঙড় জিততে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। সেই জায়গায় আরাবুল এবং কাইজার আহমেদ কার্যত তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নওশাদকে একদম ফ্রি করে দিল। দেখুন, আমি আবার বলছি, যদি আপনার কথা এটা হয় যে মমতা টার্গেট করে হারায়, তাহলে মমতাকে যে শুভেন্দুকে টার্গেট নিয়েছিল, এটা তাহলে আপনার প্রশ্নতে মনে হচ্ছে এটা টার্গেট নয়। ঠিক, যদি টার্গেট হতো শুভেন্দু তাহলে হারতো, তাহলে মমতাই শুভেন্দুকে জিতিয়েছে, এটা তাহলে স্বীকার করতে হবে। তৃতীয় নম্বর কথা, আমি আবার বলছি, সংসদীয় রাজনীতিতে একটা ভোটও ফ্যাক্ট, ঠিক তো নাকি? একটা ভোটও ফ্যাক্ট। আমি কোনো জিনিসকে ছোট বড় করে দেখছি না, কিন্তু আমি বলছি কে ফ্রি নয় ওটা পরের বিষয়, যেটা আলোচনা ক্লিয়ার হয়নি সে বিষয়ে আমি কিছু ক্লিয়ার কথাও দিতে পারছি না। সাধারণ মানুষকে শুনে, মুসলিম সমাজকে ভয় দেখাতে গেলে একটাই রাস্তা, বিজেপি বিজেপি বিজেপি। যেমন ছোটবেলায় আমরা শুনতাম অনেকজনকে ভয় দেখাবার জন্য হুমুড়ির মা দেখাতো বাচ্চাদের ঘরে, আমাদের ঘরে এরা বাচ্চা মনে করে ওই বিজেপিকে ছেলে ধরার মা, হুমুড়ি মা, মুসলমানকে ধরলে চলে যাবে, মুসলমানকে কেটে ফেলবে, মেরে ফেলবে, হ্যান করবে ত্যান করবে, এই ভয়টা দেখাচ্ছে। আর বিজেপি সত্যি আমাদের দুশ্মন আমরা জানি, তো সেই ভয়টা কাজে লাগিয়ে শুধুমাত্র আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে বিগত সময় হয়েছিল, এই শাসক আসা থেকে সেটাই করছে। এই যে ভোট মুখে মহাজেন ভাতা 500 এবং পুরোহিত ভাতা, এটা কেমন? ভিক্ষা ভিক্ষা। দিল্লিতে যত সম্ভব শুনেছি 18,000, উত্তরপ্রদেশে যত সম্ভব শুনেছি 12 না 13,000। কথা বুঝে আসছে? আমি তা বলে দিল্লি উত্তরপ্রদেশকে আমি গুণ গাইছি না। যদি ওই সব জায়গায় যদি হতে পারে, আমার রাজ্যে অকাপ্তরও বেশি, এবং শুনছি নাকি মমতা মুসলিম দরদি নেতা ছিল, নেত্রী ছিল, তাহলে এতদিন বাড়াবার সময় হয়নি, ভোট ঘোষণা যেই হলো অমনি বললো 500 টাকা। আর যে সময় বলেছে সেই সময় নাকি আবার ওটা গ্রান্টেড হবে না শুনছি, অনেকে বলছে ওটা গ্রান্টেড নয়, ওটা কাজে লাগবে না। তারপরে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ডিএ দেবে বলছে যে সময়, ওটাও নাকি গ্রান্টেড না। এটা শুধুমাত্র মানুষ শোনেন, মানে এমন একটা জিনিস হচ্ছে যেন মুসলমানরা সত্যিই বুকা, আর সত্যি যদি বুকা হয়, বুকা সাজবে, আর কি করা যেতে পারে। আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন যদি সত্যি বুকা হয় তাহলে বুকা হবে, কিন্তু এই ভিক্ষাটা নিয়ে আপনার চলবে তো? গ্যাস পাওয়াই যাচ্ছে না, গ্যাস পাওয়াই যাচ্ছে না, তেল মনে হচ্ছে এরম যদি চলতে থাকে ওটাও পাওয়া যাবে না।